জানিয়ে দিচ্ছি ইন্টারনেট বন্ধে জড়িত কারা ২৪ ঘন্টার মধ্যে জানতে চান উপদেষ্টা। কোটা সংস্কার আন্দোলনের সময় দেশজুড়ে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার সঙ্গে কারা জড়িত তা জানতে চান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। এজন্য ২৪ ঘন্টার সময় বেঁধে দিয়েছেন তিনি। এ সময়ের মধ্যে তার কাছে প্রতিবেদন জমা দিতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মুশফিকুর রহমানকে নির্দেশ দেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আজ রোববার প্রথম কর্মদিবসে সকাল ১০টায় সচিবালয়ে ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে যান উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে উঠে আসে কোটা সংস্কার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধের বিষয়টি। এ সময় তিনি বলেন, ইন্টারনেট বন্ধ মানবাধিকারের লঙ্ঘন। আন্দোলনের সময় মানবাধিকার ক্ষুণ্ণ হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৭ জুলাই রাত থেকে ইন্টারনেট ও ১৮ জুলাই রাত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয় শেখ হাসিনা সরকার। ৫ দিনের মাথায় ২৩শে জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে চালু হয়। আর ১০ দিন পর ২৮শে জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়। এরপর গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বান্তক অসহযোগ আন্দোলনকে ঘিরে আবারও সরকারের নির্দেশে মোবাইল অপারেটর দেশজুড়ে ফের জি নেটওয়ার্ক সেবা বন্ধ করে দেয়। আজকের বৈঠকে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, কার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয় তা বের করতে হবে। মন্ত্রণালয় ও বিটিআরসির কোন কোন কর্মকর্তা অতি উৎসাহী হয়ে ইন্টারনেট বন্ধে সহযোগিতা করেছেন তা খতিয়ে দেখতে হবে। তদন্ত করে ২৪ ঘন্টার মধ্যে রিপোর্ট জানাতে হবে। নাহিদ ইসলাম বলেন, ইন্টারনেট বন্ধের কারণে অনেক তথ্যই জানা সম্ভব হয়নি। কত মানুষের প্রাণহানি হয়েছে তা জানা যায়নি। উপদেষ্টার নির্দেশের পরপরই ইন্টারনেট বন্ধের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে ৭ সদস্যের একটি কমিটি গঠন করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একেএম আমিরুল ইসলামকে কমিটির প্রধান করা হয়। কমিটি গঠনের পর সদস্যরা যান রাজধানীর আগারগাঁয়ে অবস্থিত বিটিআরসি ভবনে। সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। কমিটির একজন সদস্য সংবাদ মাধ্যমকে বলেন, তারা আগামীকালের মধ্যে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন উপদেষ্টার কাছে তুলে দেবেন, পরে বিস্তারিত প্রতিবেদন দেবেন। বৈঠকে নাহিদ ইসলাম আরও বলেন, দেশে ইন্টারনেট প্যাকেজের দাম অনেক বেশি। ইন্টারনেট প্যাকেজের দাম কমাতে মন্ত্রণালয়কে নির্দেশ দেন। বৈঠকে তিনি বলেন, দেশের কোথাও কোথাও এখনও মোবাইল নেটওয়ার্ক স্বাভাবিক হয়নি। মোবাইল নেটওয়ার্ক স্বাভাবিক করার নির্দেশ দেন। বৈঠকে নাহিদ ইসলাম আরও বলেন, আমলাতন্ত্র থাকবে রাজনৈতিক প্রভাবমুক্ত। আইনের মধ্য থেকে নিরপেক্ষভাবে কাজ করতে আমলাদের পরামর্শ দিয়ে তিনি বলেন, ছাত্র জনতার ত্যাগ ও রক্তদানের মধ্য দিয়ে নিরপেক্ষভাবে কাজ করার যে সুযোগ তৈরি হয়েছে, কর্মকর্তারা সেটি যেন কাজে লাগান। তিনি চান কর্মকর্তারা যাতে এই সুযোগ কাজে লাগিয়ে কাঠামোগত সংস্কার করবেন, যে সংস্কারের মধ্য দিয়ে দেশ দীর্ঘমেয়াদে সুফল পাবে। নাহিদ ইসলাম আরও বলেন, এখন থেকে মন্ত্রণালয়ে চলবে মেধাভিত্তিক, দুর্নীতিভিত্তিককে প্রশ্রয় দেওয়া হবে না। মতবিনিময় সভায় শুরুতে মন্ত্রণালয়ের সচিব মুশফিকুর রহমান উপদেষ্টাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা থেকে ফুল দিতে চাইলে তিনি তা নেননি।